ইন্ডেক্সধারীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়নি, যার কারণে ফ্রেশ নিবন্ধনধারী যারা তারাই সবাই চাকরি পেয়েছে। তেমন হয়েছে 40-45 মার্ক পেয়েও কিন্তু অনেকেই তাদের নিজ উপজেলাতেই চাকরি পেয়ে গেছে। তো যদিও এরকম এই আইনটি বহাল থাকে, অর্থাৎ 35+ এবং ইন্ডেক্সধারীরা যদি আবেদন করতে না পারে, তো আপনি যত পেয়ে পাশ করেন না কেন, যদি শুধুমাত্র আপনি পাশ করতে পারেন তাহলে আপনার চাকরি নিশ্চিত। সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হবে, এবং একই সাথে আপনাদের জন্য 18তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি কবে নাগাদ আসতে পারে সেই বিষয়ে কিছু তথ্য দিব। তো প্রথমেই বলি, 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা দিয়ে যারা অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে আছেন তাদের জন্য সুখবরটি হলো, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহে আপনারা এই লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফলটি পেয়ে যাবেন। এবং যারা 18তম শিক্ষক নিবন্ধনের জন্য অধীর আগ্রহে আছেন, কারণ এই যে 17তম শিক্ষক নিবন্ধন যে লিখিত পরীক্ষাটা হয়ে গেল সেটা 2020 সালের সার্কুলার ছিল এবং এ যাবৎকাল আর কোনো সার্কুলার আসে নাই। তো সবকিছু আমরা যদি পর্যবেক্ষণ করি যে এই মুহূর্তে এনটিআরসি এর হাতে কোন কোন কাজগুলো আছে, তো এই মুহূর্তে এনটিআরসি এর হাতে কাজ আছে এই চতুর্থ নিয়োগ চক্রের চূড়ান্ত সুপারিশ করা। যদিও তারা সুপারিশটা করে দিয়েছেন, এখন পুলিশ ভেরিফিকেশন চলমান আছে, হয়তোবা এদের নতুনদের যোগদানও হয়ে যাবে জুলাইয়ের শেষের দিকে। তো এনটিআরসি এর হাতে শুধুমাত্র কাজ থাকবে এই 17তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল নিয়ে। তো যখন এই ফলাফলটা প্রকাশিত হয়ে যাবে ঠিক তার কয়েকদিনের মধ্যেই কিন্তু 18তম শিক্ষক নিবন্ধন সার্কুলারটা পেয়ে যাবেন। তো এবার একটু কথা বলবো যে আসলে লিখিত পরীক্ষায় কত মার্ক পেলে আপনি পাশ করবেন। তো লিখিত পরীক্ষায় কত মার্ক পেলে আপনি পাশ করবেন এর কোনো সুনির্দিষ্ট কাটমার্ক নেই। তো স্বাভাবিকভাবেই 40% মার্ক পেলে কিন্তু লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়, এবং একইভাবে এই 40% মার্ক পেলে কিন্তু ভাইবার জন্য উত্তীর্ণ হয়। কিন্তু কথা হলো, এবার নাকি জেলা এবং উপজেলার শূন্য পদের ভিত্তিতে নিয়োগ বা পাশ করানো হবে। তো এমন হবে যে আপনার উপজেলায় যদি 2-3টি পদ ফাঁকা থাকে, শূন্য থাকে, তো অবশ্যই সেই 2-3টি পদের বিপরীতে 5 থেকে 6 জনকে টেকানো হবে। এবং যদি আপনার উপজেলায় বা জেলাতে কোনো প্রকার শূন্য পদ না থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো বা পাশ করানো হবে না। অর্থাৎ কেউ দেখা যাচ্ছে যে 60+ মার্ক পেয়েও পাশ করবে না, আবার কেউ 50+ মার্ক পেয়েও পাশ করবে। তো সাধারণত বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলোতে মার্ক তোলা আসলে সহজ, যেমন ম্যাথ রিলেটেড যে সাবজেক্ট, তো এমন হবে কেউ 90 পেয়েও কিন্তু পাশ করবে, আবার কেউ 50 থেকে 55 পেয়েও পাশ করবে। তো মূল টার্গেট হলো আসলে চাকরিটা পাওয়া। মোট কথা, এই যে গত চতুর্থ নিয়োগ চক্র চলে গেল সেখানে কিন্তু কোনো প্রকার 35+ এবং ইন্ডেক্সধারীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়নি, যার কারণে ফ্রেশ নিবন্ধনধারী যারা তারাই সবাই চাকরি পেয়েছে। তেমন হয়েছে 40-45 মার্ক পেয়েও কিন্তু অনেকেই তাদের নিজ উপজেলাতেই চাকরি পেয়ে গেছে। তো যদিও এরকম এই আইনটি বহাল থাকে, অর্থাৎ 35+ এবং ইন্ডেক্সধারীরা যদি আবেদন করতে না পারে, তো আপনি যত পেয়ে পাশ করেন না কেন, যদি শুধুমাত্র আপনি পাশ করতে পারেন তাহলে আপনার চাকরি নিশ্চিত। তো তাই বলবো যে যারা 18তম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন এবং যাদের বাংলা, ম্যাথ, সাধারণ জ্ঞান স্ট্রং আছে এবং ইংলিশে দুর্বল আছেন, তো আমি তাদের জন্য একটি কোর্স শুরু করতে যাচ্ছি, এবং আমার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের জন্য কোর্সটি চলমান আছে, এবং আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারেন। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এখান থেকে। তো আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আরো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।